আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে দ্বিতীয় দিন। আজকে বাংলা ব্যাকরণ থেকে পড়ব ধ্বনি ও বর্ণ, ইংলিশ গ্রামার থেকে নাম্বার ও কন্ডিশনাল, ম্যাথমেটিক্স থেকে আলজেব্রা আজকে শেষ করব, অর্ধেকটা ছিল। ট্রান্সলেশন থেকে একটা প্রিভিয়াস ব্যাংকের ট্রান্সলেশনগুলো করব। আর রিটেন ম্যাথ থেকে আজকে ফ্র্যাকশন থেকে করব 5টা। পরীক্ষা যদি বিজনেস স্টাডিজ ডিইউ নেয় তাহলে তাদের যে ফেভারিট যে চ্যাপ্টারগুলো আছে ওইগুলো আপাতত করতেছি, তারপরে দেখা যাক কোন ফ্যাকাল্টি পরীক্ষা নেয়। তো রিটেন ম্যাথ 5টা করে সবগুলো চ্যাপ্টারে আগে করে নেব, তারপরে রিভিশন দিয়ে আবার নতুন করে 5টা শুরু করব। একটা চ্যাপ্টার অনেকদিন পড়লে একটু একঘেয়েমি চলে আসে। তো চলুন শুরু করি। আজকে বাংলা ব্যাকরণ, ধ্বনি ও বর্ণ, এটা বিসিএস, ব্যাংক, প্রাইমারি, নিবন্ধন, যে কোনো চাকরি পরীক্ষার জন্য সমান গুরুত্বপূর্ণ। এটা দিয়ে শুরু করব এখন। বাংলা ব্যাকরণ থেকে পড়লাম ধ্বনি বর্ণ। আজকের স্টাডি প্ল্যানে ধ্বনি বর্ণ রাখছিলাম। তো বিসিএস, ব্যাংক, প্রাইমারি সব জায়গায় ধ্বনি বর্ণ খুবই গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টারটা পড়তে একটু ডিফিকাল্ট, কারণ এখানে অনেক কিছু মনে রাখতে হয়। চ্যাপ্টারটা একটু কঠিনই লাগে। তো তারপরেও চ্যাপ্টারটা মোটামুটি সময় নিয়ে এমসিকিউ প্লাস বিস্তারিত পড়াশোনা যা আছে সবগুলাই ক্লিয়ার করছি। এখন পর্যন্ত আজকে টপিক থেকে একটা সাবজেক্ট পড়া হলো। এরপরে পড়বো হচ্ছে গণিত। গণিতটা এখন শেষ করব। ব্যাংকের ম্যাথ করতেছিলাম, আলজেব্রা অধ্যায়টা গতকালকে করছিলাম 51 পর্যন্ত। আজকে আরও কিছু ম্যাথ বাকি ছিল, 30টা ম্যাথ। তো আজকে এই 30টা ম্যাথ সবগুলোই করছি, তবে রিটেন আকারে পড়ার চেষ্টা করছি, কারণ এইগুলা কিছু কিছু ম্যাথ আবার রিটেনেও আছে। তারপরে সংক্ষিপ্ত নিয়মগুলো একটু দেখার চেষ্টা করছি, যদি সংক্ষেপে কিভাবে এখানে যেভাবে আলোচনা করা আছে ওই বিষয়গুলো একটু দেখার চেষ্টা করছি। তো একটু চাপ নিয়েই পড়াশোনাটা করতে হবে, তাছাড়া পড়াশোনাটা আগাইতে যায় না। আজকে যে কয়েকটা ছিল মোটামুটি সব কয়টাই শেষ করছি। এরপরের দিন অন্য কোনো একটা চ্যাপ্টার শুরু করব। আজকে ইংলিশ গ্রামার থেকে পড়েছিল নাম্বার ও কন্ডিশনাল। তো প্রথমে নাম্বারটা পড়লাম। নাম্বার বিসিএস, ব্যাংক দুই জায়গায় গুরুত্বপূর্ণ। রিসেন্ট যে ব্যাংকগুলো আছে, ব্যাংকের কোশ্চেনগুলোতেও কিন্তু নাম্বার থেকে প্রশ্ন করা হয়েছে। তো নাম্বার পড়াটা একটু মোটামুটি বড় আছে, এই জন্য যতটুকু সম্ভব ভালো মতো পড়ার চেষ্টা করছি। কন্ডিশনাল সেন্টেন্স ব্যাংকের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, ব্যাংকের একটা পছন্দেরও টপিক বলা যায়। কন্ডিশনাল সেন্টেন্স থেকে ব্যাংক প্রচুর প্রশ্ন করে, বিসিএসেও প্রশ্ন এখান থেকে মোটামুটি ভালোই আসছে। অলরেডি 4-5টা বিসিএস এর কোশ্চেনও আছে এখানে। তো এখানে মাত্র 4টা মাত্র রুলস, 4টা রুলস পড়লে আসলে সবগুলাই কমপ্লিট করা যায়। এখানে ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, এই 3টা কন্ডিশনাল, কিন্তু প্রশ্ন হচ্ছে থার্ড কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল থেকে আসার সম্ভাবনা বেশি। আর জিরো কন্ডিশনাল নামে একটা কন্ডিশনাল আছে, যদিও ওইটা থেকে প্রশ্ন তেমন একটা আসার সম্ভাবনা কম। তো কন্ডিশনাল থেকে যেহেতু 4টা প্রকার আছে, জাস্ট 4টা প্রকার একটু ভালো করে পড়লেই কন্ডিশনাল থেকে ইনশাল্লাহ এখান থেকে অ্যান্সারটা করা যাবে। তো আজকে যেগুলো প্রিলি পড়া ছিল মোটামুটি সব কিছু কমপ্লিট, এখন রিটেনগুলো শুরু করব। আজকে গণিত থেকে করলাম ফ্র্যাকশন অধ্যায়টা, ভগ্নাংশ। যদি বিজনেস স্টাডিজ কোশ্চিন করে তাহলে তাদের একটা ফেভারিট লিস্ট আছে, তো ওই লিস্ট অনুযায়ী যেই ম্যাথগুলা আগে করা দরকার ওইগুলো করব। ওগুলোর বাইরেও অবশ্যই ম্যাথ করে, প্রশ্নে শুধু তাদের ফেভারিট চ্যাপ্টারগুলোই দেয় তা না। তো আগে ফেভারিটগুলো করে নিয়ে তারপরে অন্যান্য চ্যাপ্টারলা দেখা শুরু করব। তো ফ্র্যাকশন থেকে এখন যেগুলো করতেছি সেটা হচ্ছে 2010 থেকে রিসেন্ট পর্যন্ত যে সালের কোশ্চেনগুলো আছে, জাস্ট শুধু আপাতত সালেরগুলো করতেছি, কারণ সবগুলোই যদি করতে যাই তাহলে একটা চ্যাপ্টারই অনেকদিন সময় লাগবে। তো সালেরগুলো করলেও কিছুটা আইডিয়া হবে, ধারণা হবে, এজন্য আপাতত সালেরগুলো করতেছি, তার সাথে একটু একটু করে ট্রান্সলেশনটা করতেছি। ব্যাংক জব প্রস্তুতির জন্য আজকে যেই কাজগুলো নিয়েছিলাম, বাংলা ব্যাকরণ, ইংলিশ গ্রামার, ম্যাথমেটিক্স, সাথে একটা ট্রান্সলেশন আছে রিটেন ম্যাথ ফ্র্যাকশন থেকে 5টা। তো সবগুলো কাজ মোটামুটি আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।